এই সংসারে যখন কোনো মানুষ কোনো সত্যিকে জানা সত্ত্বেও সেটা লুকিয়ে রাখে, তখন সেটা হলো তার সবচেয়ে বড় ভুল। এই ভুল তখন অপরাধ আর পাপের রূপ ধারণ করে নেয়। যখন সেই লুকিয়ে রাখা সত্যের কারণে কোনো নির্দোষীর জীবনে সংকট এসে পড়ে, সেই মানুষ যে নিজের স্বার্থ, সম্পর্ক আর সামাজিক চাপের কারণে কোনো অত্যাচার বা অন্যায়কে লুকিয়ে রাখে, তখন সেই সত্যিকে লুকিয়ে রাখার জন্য যতগুলো অপরাধ ঘটে, তখন সব পাপ সেই ব্যক্তির ওপরেই গিয়ে পড়ে। চিত্রগুপ্ত, এই ব্যক্তি কি অপরাধ করেছে? মহারাজ, এই ব্রাহ্মণ নির্দোষ। উনি নিজের জীবনে কোনো পাপ করেননি, কিন্তু উনার অপরাধ একটাই যে উনি সত্যি বলেননি। অর্থাৎ এই ব্রাহ্মণ নিজের চোখের সামনে অত্যাচার হতে দেখেছে, আর যখন সত্যি বলার সময় এসেছে তখন উনি কিছুই বলেননি। চিত্রগুপ্ত, ও যেটা দেখেছে সেটা বলা বা না বলা সেটাও নিজের অধিকার। সেই কারণে একে অপরাধী হিসেবে গণ্য করা যাবে না। আর এমনিতেও যমলোকের 84 নরকে এই অপরাধের জন্য কোনো দণ্ডবিধান নেই। মহারাজ, তাহলে তো ওনাকে স্বর্গলোকে পাঠাতে হবে। আপনি ঠিকই বলছেন চিত্রগুপ্ত। এই ব্রাহ্মণকে যমদূতদের সঙ্গে স্বর্গলোকে পাঠিয়ে দিন। দাঁড়াও যমদেব। প্রণাম শনিদেব, আপনি এখানে? যমদেব, যেখানে অন্যায় ঘটে সেখানে তো আমায় আসতেই হবে। ভ্রাতা, আপনি এই জীবাত্মাকে স্বর্গলোকে পাঠানোর কথা ভাবছেন, কিন্তু এ তো অনেক বড় একজন অপরাধী। এটা আপনি কি বলছেন শনিদেব? আমি এর সম্পূর্ণ কর্মের লেখাজোখা করে নিয়েছি। এই কেবল সত্য গোপন করার অপরাধ করেছে, যার জন্য যমলোকের 84 নরকে কোনো দণ্ডবিধান নেই। ভ্রাতা, এর সত্যি না বলার কারণে যে অপরাধ হয়েছে সেই দোষের ভাগীদার কে হবে? এর সত্য না বলার কারণে আজ পর্যন্ত আমার ন্যায়চক্র থেমে আছে। এটা আপনি কি বলছেন শনিদেব? ভ্রাতা, আমি তোমাকে এর অপরাধের সত্যতা জানাচ্ছি। এর মৃত্যুর কিছুদিন আগে ও গঙ্গা স্নান করতে গিয়েছিল। আপনাকে প্রণাম ব্রাহ্মণ দেব। কল্যাণ হোক। এত সকাল সকাল কলসি নিয়ে কোথায় যাচ্ছ? আজ খেতে বীজ রোপণ করা হবে, সেজন্য তাড়াতাড়ি জল নিতে এসেছি। মা আর বাবাকে রান্না করে খাইয়ে দেব, তাহলে সারাদিন আর কোনো চিন্তা থাকবে না। খুব ভালো। তুমিই তো তোমার পিতামাতার শ্রমণ কুমার। আজকালকার দিনে নিজের পিতামাতার এত সেবা কে করে? ঈশ্বর করুন সব পিতামাতা যেন তোমার মতোই সন্তান পায়। এই জীবনটাও তো মাতা পিতা থেকেই পাওয়া, সেজন্য সবার প্রথম অধিকার তাদেরই। আমি আসছি ব্রাহ্মণ দেব, প্রণাম। কল্যাণ হোক।
মন্ত্রী মশাই, আপনি? তোর এত বড় সাহস, তুই ভূমিকর না দিয়েই জমি চাষ করেছিস, আর আমার সৈন্যদের তুই কর দিবি না বলেছিস কেন? মন্ত্রী মশাই, গত বছরের ফসল তো এমনি নষ্ট হয়ে গেছে, তাহলে আমি ভূমিকর কোথা থেকে দেব? আর এমনিতেও মহারাজ ভূমির ওপর কোনো করই ধার্য করেননি। চুপ কর! এখন তুই আমার শেখাবি যে কোনটা উচিত আর কোনটা অনুচিত? সৈনিকরা, করের বদলে শরীর থেকে প্রত্যেকটি রক্তবিন্দু বার করে নাও। পাপীরা, আমি তোমাদের এই অন্যায়ের ব্যাপারে মহারাজকে সব বলবো। যাচ্ছি আমি ওনার কাছে। ছেড়ে দাও আমাকে। মন্ত্রী ভয়াবতের আদেশ তুই মানবি না? না, আমার নামে নালিশ করবি মহারাজকে? আজ তোকে এমন শাস্তি দেব যে তোর কথা বলার অবস্থা থাকবে না। সৈনিকরা, ওর বাড়িতে যা কিছু পাওয়া যাবে সব লুট করে নাও। যাও। মহারাজ, মহারাজ ন্যায় বিচার করুন মহারাজ। বৃদ্ধ মা বাবাকে ন্যায় বিচার দিন মহারাজ। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, ও আত্মহত্যা করতে পারে না মহারাজ, করতে পারে না। মহারাজ, যে অবস্থায় নদী থেকে এর পুত্রের মৃতদেহ পাওয়া গেছে তাতে এটাই প্রমাণিত হয় যে এর পুত্র আত্মহত্যাই করেছে। তাতে এটাই প্রমাণিত হয় যে এর পুত্র আত্মহত্যাই করেছে। আসল কথা এটাই মহারাজ যে গোপালের আত্মহত্যার কারণ ওর নিজেরই মাতা পিতা, ওর নিজেরই মাতা পিতা, ওর নিজেরই মাতা পিতা। যাদের দায়িত্বের বোঝা বইতে বইতে ও হাঁপিয়ে উঠেছিল। এদের জন্যই ওর বাঁচা দুষ্কর হয়ে উঠেছিল, আর সেই জন্যই ও নিজের জীবনই শেষ করে দিয়েছে। এদের জন্যই ওর বাঁচা দুষ্কর হয়ে উঠেছিল, আর সেই জন্যই ও নিজের জীবনই শেষ করে দিয়েছে। না, এমন হতে পারে না মহারাজ। আমার ছেলে আমাদের আমাদের বোঝা মনে করতো না মহারাজ। বরং এরকম পুত্র তো
অনেক পুণ্য করলে তবেই পাওয়া যায় মহারাজ। আমার পুত্র আত্মহত্যা করেনি মহারাজ, ওকে হত্যা করা হয়েছে, ওকে হত্যা করা হয়েছে মহারাজ, ওকে হত্যা করা হয়েছে, ওকে হত্যা করা হয়েছে মহারাজ। দেখুন, আমি আপনাদের দুঃখ বুঝতে পারছি। আপনাদের সাথে ন্যায় করা হবে। যদি আপনাদের মধ্যে কোনো ব্যক্তি গোপালের মৃত্যুর ব্যাপারে কিছু জেনে থাকেন তাহলে আমাকে বলুন। এটাই তো সত্যি যে গোপালকে হত্যা করা হয়েছে, আর আমার চোখের সামনেই ওকে হত্যা করা হয়েছে। কিন্তু আমি এই সত্যটা এখানে বলতে পারবো না। আমি এই নির্দয় মন্ত্রীর সঙ্গে কি করে শত্রুতা করব? গোপালের বাবা মা, আমি এটা বলছি না যে আপনাদের পুত্র আত্মহত্যা করেছে, কিন্তু আমার কাছে ওর হত্যাকারীর কোনো সাক্ষী নেই। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, ওকে হত্যা করা হয়েছে মহারাজ, ওকে হত্যা করা হয়েছে। ভ্রাতা এর এই সত্যটা লুকোনোর কারণে গোপালের পিতামাতার জীবন নরকে পরিণত হয়। মন্ত্রী ভয়বৎ দণ্ড পেল না, একজন রাজা ন্যায় করতে পারল না, একজন রাজা অন্যায় করে ফেললেন। সেই মন্ত্রী আজও লোকেদের উপর অত্যাচার করছে। কিন্তু শনিদেব, যমলোকে এই ধরনের অপরাধের কোনো দণ্ডবিধান নেই। যমদেব, এই ব্রাহ্মণের আত্মাকে আবার পৃথিবী লোকে পাঠিয়ে দেওয়া হোক। এই ব্রাহ্মণের আত্মাকে আবার পৃথিবী লোকে পাঠিয়ে দেওয়া হোক। পৃথিবী লোকে আমি এই অপরাধের এমন ব্যবস্থা করব যাতে এই ধরনের অপরাধীরা শাস্তি পায়। যমদূতগণ, এই অপরাধী মনুষ্যের আত্মাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও। কি করছো তোমরা? এইসব নিচে নামিয়ে দাও আমাকে। কি করছো তোমরা? নিচে নামাও, নিচে নামাও বলছি। এসব কি করতে যাচ্ছিলে তোমরা? হ্যাঁ, আরে তুমি বেঁচে আছো? আমাকে আমাকে শ্মশানে নিয়ে যাচ্ছিলে? অভাবনীয়? কি অভাবনীয়? কোন অভাবনীয় ঘটনার কথা বলছো তোমরা? আর রমাকান্ত, তোর কি বুদ্ধি লোপ পেয়েছে? আমি এখনো জীবিত। কিন্তু বাবা, তুমি তো মারা গেছিলে। আরে মরুক আমার শত্রু। আমি গভীর নিদ্রায় ছিলাম আর তোমরা সবাই আমাকে মৃত ভেবে নিলে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? যাও এখান থেকে, চলে যাও বলছি। পাপ পুণ্যর জ্ঞান দিতে এসেছে এরা আমাকে এখানে।
আরে আজ তো আমার গ্রাম প্রধানের বাড়িতে গৃহপ্রবেশের পুজো করতে যাওয়ার কথা। লক্ষ্মী, আমার পুঁথিপত্র গুছিয়ে দাও। দারুক, তুমি জানো না তুমি যে দ্বিতীয় জীবন লাভ করলে তা শুধুমাত্র তোমার পাপকর্মের দণ্ড পাওয়ার জন্যে। আজ থেকে তোমার উপর আমার দণ্ডচক্র শুরু হলো। তুমি যে সত্যি গোপন করে অপরাধ করেছো তার দণ্ড তুমি অবশ্যই পাবে। দারুক, যখন তোমার সত্যি বলা উচিত ছিল তখন বলনি, কিন্তু এখন তুমি সেটাই বলবে যেটা আমি চাইব। স্বাহা। অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত নিয়ম আচার সম্পূর্ণ হলো। পুরোহিত মশাই, আপনি এটা গৃহপ্রবেশের মন্ত্র পাঠ করছেন নাকি শ্রাদ্ধের মন্ত্র পড়ছেন? আমি যেটাই করি না কেন সব নিয়ম কানুন মেনেই করেছি। আরে তুমি কি জানো হে পূজা পাঠের ব্যাপারে? দেবী, তুমি এই গৃহের লক্ষ্মী। এই কলসি নিজের মাথায় নাও আর গৃহে প্রবেশ করো। গৃহে প্রবেশ করো। লক্ষ্মী, সামনে হেঁটে নয়, পিছন দিকে হেঁটে গৃহে প্রবেশ করো। হ্যাঁ, পুরোহিত মশাই, পুরোহিত মশাই, ঘরের লক্ষ্মী তো সামনে ফিরেই ঘরে প্রবেশ করে থাকে, কিন্তু আপনি তো পিছনে ফিরে প্রবেশ করতে বলছেন। আমি যেরকমটা বলেছি সেরকমই করতে হবে। তুমি আমাকে নিয়ম কানুন শেখাতে এসেছো? কোনোদিনও গৃহপ্রবেশ করিয়েছো? গৃহপ্রবেশ এভাবেই করতে হয়। জ্ঞান দিতে এসেছে। তুমি চলো। বলো হরি হরি বল, হরি বল, হরি বল। 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 বলো হরি হরি বল, হরি বল। এ কোনো ব্রাহ্মণ নয়, এ একটা চণ্ডাল, যে কিনা গৃহপ্রবেশের সময় শ্রাদ্ধ শান্তির নিয়ম পালন করাচ্ছেন। মারো এই ভণ্ডকে, এমন অবস্থা করে ছাড়ো এই ভণ্ডকে যেন আজকের পর আর কোনোদিন পুজো পাঠ করার সাহসও না দেখাতে পারে। মারো এই ভণ্ডকে, এ যেন কখনো না আর কারোর সাথে এরকম করতে পারে। মারো একে। ভণ্ড পুরোহিত, লোকজনকে মূর্খ ভেবে ঠকানো। আজকের পর তোকে যেন এই গ্রামে দেখতে পাওয়া না যায়। এর হাত পা বেঁধে কুয়োতে ফেলে দাও। মারো একে।
দারুক, তোমার শরীরে যে ক্ষতচিহ্ন হয়েছে তা কোনোদিনও সেরে যাবে না, তা তুমি যতই চেষ্টা করো না কেন। আমাদের ছেলে আত্মহত্যা করেনি, ওকে হত্যা করা হয়েছে। আমাদের ছেলে আমাদের কখনো বোঝা মনে করতো না, কখনো মনে করতো না। হে ভগবান, রমাকান্তর মা, রমাকান্তর মা। বাবা, বাবা কি কি হয়েছে? এই অবস্থা কি করে হলো এমন? আমি আর বাঁচবো না, কি হচ্ছে? ব্যথা। রমাকান্ত, যা বাবা, গিয়ে বৈদ্য মশাইকে ডেকে নিয়ে আয়। কি করে হলো এসব? সব ঠিক হয়ে যাবে বাবা, তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। খুব জ্বালা করছে। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, ওকে হত্যা করা হয়েছে মহারাজ, ওকে হত্যা করা হয়েছে। আজ 2 মাস হয়ে গেল, এর না আঘাত শুকোচ্ছে না ব্যথা কমছে। আমি তো বুঝতেই পারছি না এরকম কি করে হতে পারে। দারুক, এটা সেই কষ্ট যেটা তোমার সত্যি না বলার কারণে ঘটেছে। গোপালের অন্ধ মাতা আর পিতা যা আজও ভোগ করে চলেছে, তুমি তো শুধু শারীরিক কষ্ট ভোগ করছো, কিন্তু ওরা তো শারীরিক আর মানসিক দুটো কষ্টই ভোগ করছে। कहते हैं कि कर्म प्रधान है, जैसा कर्म करे प्राणी। कहते हैं कि कर्म प्रधान है, जैसा कर्म करे प्राणी। वैसा ही फल उसे मिले, कह गए ज्ञानी ध्यानी। यही कह गए ज्ञानी ध्यानी। আমাদের প্রতি ন্যায় বিচার করুন, ন্যায় বিচার করুন। আরে বাবা, এটা কি করছিস? তুমি সরে যাও মা। আরে উনি তোর পিতা হন। তুমি সরে যাও। আরে আরে ছেড়ে দে। যাও, বেরিয়ে যাও। বাবা, নিজের পিতার সঙ্গে এই ব্যবহার? মা, আমি এই পঙ্গু লোকটাকে আর সহ্য করতে পারছি না। কে জানে ওনার কোন কর্মের ফল আমরা সবাই ভোগ করছি। আমি যতটা করার ছিল করেছি, কিন্তু এখন ওনার জন্য আমি আমার পরিবারকে শেষ হতে দিতে পারি না। হ্যাঁ মা, আপনি ওনাকে যেখানে নিয়ে যেতে চান নিয়ে চলে যান। আমরা ওনার কর্মের ফল আর ভোগ করতে পারবো না। ঘরে চলো। कर्म प्रधान विश्व करी राखा, जो जस करई सो तस फल चाखा।
দারুক, তুমি যেমন পথে পথে ঘুরে বেড়াচ্ছ, ঠিক তেমনি গোপালের বাবা মাও পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আর এসব তোমার জন্যই হয়েছে। এখন গোপালের বাবা মার সাথে যেটা ঘটবে, তোমার সাথেও ঠিক একই জিনিস ঘটবে। আমাদের ছেলে আত্মহত্যা করেনি, ওকে হত্যা করা হয়েছে। ও আমাদের বোঝা মনে করতো না। বাবা, বাবা, বাবা তুমি তো জানো বাবা, আমাদের ছেলে আত্মহত্যা করেনি, ওকে হত্যা করা হয়েছে। বাবা, আমি সব জানি। আমার দৃষ্টিতে কোনো কিছুই লুকোয় না। তবে তবে আমার ছেলের হত্যাকারী কবে শাস্তি পাবে? শীঘ্রই পাবে। সেই জন্যই তো আমি এসেছি। এই নাও, তোমরা কিছু খাও। খাও না মা। স্বামী, স্বামী দাঁড়াও। তুমি নদীর দিকে কেন যাচ্ছ? দাঁড়াও। আমি খাবো। আমার বিশ্বাস আছে বাবা, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। আমরা অবশ্যই ন্যায় পাবো। দাঁড়াও, তোমার কষ্ট ঠিক হয়ে যাবে। দাঁড়াও স্বামী, স্বামী দাঁড়াও স্বামী। হে গঙ্গা মাতা, হে ব্রাহ্মণদেব, আত্মহত্যা করলেই প্রায়শ্চিত্ত হয় না। পাপ করলে তার ফল তো পেতেই হবে, হয় এ জন্মে নয়তো পরের জন্মে, কিন্তু ভোগ করতে হবে। ভাই, তাহলে আপনিই বলে দিন, এখন আমি কি করব? আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি আমার কোন পাপ কর্মের দণ্ড ভোগ করছি। ব্রাহ্মণদেব, কখনো কখনো নিজের স্বার্থের জন্য আমরা এমন পাপ করে ফেলি যেটা পাপ মনেই করি না। সেই অজ্ঞানতায় কত লোকের জীবন নষ্ট হয়ে যায়। মনে করো, ব্যাপারটা এরম নয় তো যে তোমার কোনো পাপের ফলে কোনো অন্যায় ঘটে গেছে। মহারাজ, যে অবস্থায় নদী থেকে এর পুত্রের মৃতদেহ পাওয়া গেছে, তাতে এটাই প্রমাণিত হয় যে এর পুত্র আত্মহত্যাই করেছে। সেখানে তুমি আত্মহত্যা করে নিজের জীবনে আরো একটা পাপ করতে যাচ্ছ। হ্যাঁ ভাই, আত্মহত্যা। এই ঘাটেই একটা হত্যা হয়েছিল, যেটাকে আত্মহত্যা বলে রটিয়ে দেওয়া হয়। আমি ওই ঘটনার সত্যতা গোপন করেছি। আমি সত্য গোপনের পাপ করেছি। আমাকে মহারাজের দরবারে নিয়ে চলুন, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ব্রাহ্মণদেব, যদি সত্যিই আপনি নিজের পাপের প্রায়শ্চিত্ত চান, তবে আমি আপনার সঙ্গে অবশ্যই থাকব। মন্ত্রীমশাই, আপনি এই রাজ্যের উন্নতির জন্য অনেক কিছু করেছেন। সেই জন্য আজ আমি আপনাকে মন্ত্রী থেকে মহামন্ত্রী করতে চাই। ধন্যবাদ মহারাজ। দাঁড়ান মহারাজ। আপনার এই মন্ত্রী আপনার দেয়া উপাধির নয়, আপনার দণ্ডের ভাগীদার।
এসব কি বলছেন আপনি? হ্যাঁ মহারাজ, আপনার এই মন্ত্রী আপনার প্রজার উপর অত্যাচার করেছে। অনৈতিকভাবে কর নিয়েছে, এমনকি হত্যাও করেছে। উনি যে অপরাধ করেছেন তার কোনো সাক্ষী আছে আপনার কাছে? হ্যাঁ মহারাজ। আসুন পুরোহিত মশাই। সত্যবাদী জ্ঞানী দারুকা ব্রাহ্মণ? মহারাজ, ব্রাহ্মণদেব এই মন্ত্রীর সমস্ত সত্য ঘটনা জানে। মহারাজ, আজ থেকে 2 মাস আগে এই দরবারে গোপাল নামক যুবকের হত্যাকে আত্মহত্যা প্রমাণ করে দেওয়া হয়েছিল। কিন্তু মহারাজ, সেটা আত্মহত্যা ছিল না মহারাজ। ওই যুবকের হত্যা আমার এই চোখের সামনেই হয়েছিল। পাপীরা, আমি তোমাদের এই অন্যায়ের ব্যাপারে মহারাজকে বলবো। যাচ্ছি আমি মহারাজের কাছে। হ্যাঁ, মিথ্যে কথা বলছে মহারাজ, আমি কাউকে হত্যা করিনি। যদি এ মিথ্যে কথা বলে, তুমি সত্যিটা বলে দাও। হ্যাঁ মহারাজ, এটা সত্যি। এই মন্ত্রী আমাদের থেকে অবৈধ কর নেয়। যে কর দেয় না তাকেও হত্যা করে দেয়। হ্যাঁ মহারাজ, এ খুবই অত্যাচারী, আর তার সঙ্গে হত্যাকারীও। একে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ঠিক আছে, আমি ওকে নিজে শাস্তি দেব। আমি ওকে নিজে শাস্তি দেব। মন্ত্রী, আজ আমি তোমাকে বাঁচার সুযোগ দেব আর তোমাকে মারব, ঠিক সেইভাবেই যেভাবে তুমি গোপালকে হত্যা করেছিলে। মহারাজ, এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। এখন আপনাকেও মরতে হবে।
বাবা 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 আমার গোপাল ন্যায় বিচার পাবে তো বাবা? হ্যাঁ বাবা, মহারাজ গোপালের হত্যাকারীকে স্বয়ং দণ্ড দিচ্ছেন। ভয়বৎ, আজ তুমি সেই অবস্থায় রয়েছ যে অবস্থায় একদিন গোপাল ছিল। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমার উপস্থিতিতে আমার দরবারে আপনাদের সাথে অন্যায় হয়েছে, কিন্তু আজকে এই পাপীকে আমি শেষ করে দিয়েছি। আজকের থেকে আপনাদের দুজনের দেখাশোনার দায়িত্ব আমাদের রাজ্যের। মহারাজে 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 মহারাজে। দারুক, যে অপরাধ তুমি করেছিলে তার দণ্ড তো তুমি পেয়েই গেছো। আমি একদম ঠিক হয়ে গেছি। আমি একদম সুস্থ হয়ে গেছি। আমি একদম ঠিক হয়ে গেছি। দারুক, মনে হচ্ছে আপনি যে পাপ করেছিলেন তার প্রায়শ্চিত্ত হয়ে গেছে, সেই জন্য আপনার কষ্টেরও শেষ হয়েছে। আর প্রভু যদি কৃপা করেন আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, এবার জীবনে সত্যকে আর কখনো গোপন করবেন না। না না, আর কখনো আমি সত্য গোপন করব না। হ্যাঁ, আমি সারা জীবন ভালো কাজ করব।
ঈশ্বর আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি আমি এখন থেকে মানব কল্যাণের কাজই করে যাব। ভগবান আপনার কল্যাণ করুন। আজ থেকে আমি এই সংসারে এক নতুন নরকের ব্যবস্থা করলাম। এতদিন পর্যন্ত ৮৪টি নরক ছিল, এখন থেকে সেটি ৮৫টি হলো, যেখানে মানুষ জীবিত থাকা অবস্থায় নিজের পাপ কর্মের দণ্ড ভোগ করবে। এই নরকে তারাই দণ্ডিত হবে যারা সত্যকে গোপন করে মিথ্যেকে প্রশ্রয় দেয়, সত্যকে লুকোয় আর নিজের স্বার্থের জন্যে অন্যের জীবন নিয়ে ছেলে খেলা করে। এই সমস্ত পাপীদের নিজের পাপের অনুসারে দণ্ড ভোগ করতে হবে। এইভাবে অপরাধীদের পৃথিবীতে দণ্ড ভোগ করতে করতেই জীবন অতিবাহিত করতে হবে। যদি মানুষেরা এই কষ্ট থেকে বাঁচতে চায় তবে সত্য গোপন না করে সর্বদা সত্যের সঙ্গেই থাকতে হবে। এটাই সত্যিকারের জীবন।